আসার নিবেদন জানাচ্ছেন আর এসেই হ্যাকেল কি বলবেন? দেখুন, মাইক্রো অবজারভার আমাদের খুব স্পেসিফিক প্রশ্ন, যে মধ্যপ্রদেশে বাংলার থেকে বেশি লোকের নাম বাদ গেছে, যে গুজরাটে বাংলার থেকে বেশি লোকের নাম বাদ গেছে, যে উত্তরপ্রদেশে বাংলার থেকে বেশি লোকের নাম বাদ গেছে, সেখানে কেন উত্তরপ্রদেশ, গুজরাট, মধ্যপ্রদেশ, তামিলনাড়ুতে মাইক্রো অবজারভারদের না পাঠিয়ে বাংলায় কেন পাঠানো হচ্ছে? আর মাইক্রো অবজারভারদের সাধারণ মানুষ সামনে পেলে খুব ন্যাচারালভাবে তারা প্রশ্ন করছেন যে কেন বাংলার বাসিন্দা হওয়া সত্ত্বেও, বাংলায় ভোটাধিকার থাকা সত্ত্বেও এসআইআর এর খসড়া তালিকায় তাদের নাম বাদ গেল। যাদেরকে ভ্যানিশবাবু পাঠাচ্ছেন, মানে জ্ঞানেশ কুমার, তার কারণ জ্ঞানেশ কুমারকে আমরা যে প্রশ্নগুলো করেছিলাম, ওনারা যে বলেছেন যে 1,36,000-এর বেশি নাম, সেই নামগুলো নাকি সাসপিশিয়াস। কেন সাসপিশিয়াস? কারো বাবার নামটা ভুল আছে, তার নামটা খসড়া তালিকা থেকে বাদ দিয়ে দিয়েছে। এগুলো করে আসলে নাম বাদ দেওয়ার চক্রান্ত। আপনারা কেন তালিকা প্রকাশ করে বলছেন না যে এর নামটা এখানে বাদ গেছে, এর নামটা সাসপিশিয়াস? বিজেপি বলেছিল, বিজেপির নেতারা, ছোট বড় মেজর নেতা রোজ বলেছে যে বাংলায় এসআইআর করে তারা বাংলা থেকে রোহিঙ্গা আর বাংলাদেশিদের নাম বাদ দেবে। আমি বলছি 58 লক্ষ লোকের নাম বাদ গেছে। 58 লক্ষের মধ্যে কটা লোক বাংলাদেশি, কটা লোক রোহিঙ্গা, তাদের নাম কি, সেগুলো নির্বাচন কমিশন অবিলম্বে প্রকাশ করুন। আর যদি প্রকাশ করতে না পারে, তাহলে এই বিজেপির নেতাদের উচিত সম্মেলন সভা সমিতি করে সেখানে বক্তব্য না রেখে কান ধরে ওঠবোস করে বাংলার মানুষের সামনে ক্ষমা চাওয়া যে বাংলাদেশের মানুষকে রোহিঙ্গা বলবার জন্য।